আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম স্পেশাল এক রেসিপি। কাঁঠালের দানা তো আমরা অনেকভাবেই খেয়েছি। কাঁঠালের দানার কাবাব কি কখনো খেয়েছে? কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। এখানে আমি কাঁঠালের দানা 200 গ্রাম নিয়েছি, এটা সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তো কাঁঠালের দানাটা আমি পাটায় খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, আর একটা আলু সিদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছি, আর 2টা পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ ভাজা। তা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা চামচ আদা রসুন বাটা। কাবাবের জন্য 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে দিলাম। তো সবগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল। মাখানো আমার হয়ে গেছে। এখন চলে আসলাম কাবাব তৈরি করার জন্য। 2 হাতে তালুর সাহায্যে গোল করে নিচ্ছি। এখানে একটা পিঠার সাজ নিয়েছি, এখন দিয়ে দিব পিঠার সাজের উপর। আরেকটা দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। আপনাদের পিঠার সাজ না থাকলেও হাতে বানিয়ে নিতে পারেন। একটা কাবাব আমার হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজা। আপনাদের সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি। আবারও গোল করে নিয়েছি। দিয়ে দিলাম মাঝখানে। আরও একটা বানানো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। তো চলে আসলাম ভাজার জন্য। প্যানে আগেই তেল গরম করে নিয়েছি। একে 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 কাঁঠালের দানার কাবাবগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এক পাশটা হয়ে গেছে, উল্টিয়ে নিলাম। খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল ছেঁকে নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করার পালা। দেখুন মাশাআল্লাহ, এটা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।